বেকারের থেকে আনিয়েছি, সেই ডিটেল নিয়ে আমি একটা ভিডিও দেবো, সেটা তোমরা ওখানেই দেখে নিও। অ্যান্ড এখানেও আমি ব্লগের তলায়ও দিয়ে দেবো, যার থেকে কেকটা নিয়েছি তার পেজের নাম দিয়ে দেবো। এই কেক খেয়েই যাচ্ছে, আমার কথায় কিছু ফারাক পড়ে না, সো নাম দিয়ে দেবো। তোমরা অবশ্যই অর্ডার করতে পারো, কেকটা জেনুইনলি দারুণ খেতে, অর্ডার করো অবশ্যই। আমি খুব শর্ট নোটিসে অর্ডার দিয়েছি, এবং আমি যেরকম চেয়েছি, যেরকম একটা হাফ কেক চেয়েছিলাম, সো ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে। সো থ্যাংক ইউ প্রিয়া দিদি তোমাকেও। অ্যান্ড ইয়েস, তোমরা যারা যারা অর্ডার করতে পারো, অ্যান্ড এরকমভাবেই আমাদের মধ্যে সেলিব্রেট করতে পারো ছোট ছোট আনন্দ। আমি খেয়ে নিচ্ছি। না আমি একটু খাইয়ে দিই। বারে বাহ 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 বাহ। আচ্ছা, সো ইয়েস, আজকে ছিল আমাদের বিয়ের 6 মাস। হ্যাঁ, বিয়ের 6 মাস। সো আমি ইচ্ছে হলো রাত 12টার সময় ছোট্ট করে একটা সেলিব্রেট করতে ভেবেছিলাম, তো সারপ্রাইজ দেবো, কিন্তু একসাথে থাকা এখন সারপ্রাইজ করে এটা হয় না, কারণ কিছু না কিছু করে বুঝেই গেছে ও, কারণ বলতে হয়েছে আমার। সো এনিওয়েজ, ভালোই কাটলো, ফাটাফাটি কাটলো। আর আমাদের 6 মান্থসে আমাদের একটা প্ল্যান আছে, এক জায়গায় যাওয়ার আছে আগামীকাল। তো সকাল সকাল বেরোনো। হ্যাঁ, সেটা তোমরা ব্লগেই দেখবে। আমরা ব্লগটা কন্টিনিউ করছি টিল টুমরো। সো দেখা হচ্ছে কালকে। সানগ্লাসটা খুলবো? ও আমি একটু হাই করে দাও, এটা ভিডিও হচ্ছে। ওই ভালো ছিল পরিবেশটা, দুটো লস্যি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হাউজে বড়লার বুঝুগে দুনিয়া। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, দেখতে পেয়েছো সকালে গাড়ির কিছু ক্লিপ। তো আমরা এখন আধা রাস্তায় এসে গেছি। এটা হচ্ছে NH2 ধাবা, এটা আমরা আগেও এসেছি, খুব সুন্দর। এটা কোন জায়গায়? শ্রীরামপুর। এটা শ্রীরামপুর ক্রস করে যাবে, মানে বাদিকে দেখতে পাবে। ওকে, আমি একটু শাড়ি পরে সুন্দরবনে এসেছি, একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, গিয়েই দেখাবো। ঘুরতে মানে সারাদিনের জন্য একজনের বাড়িই যাচ্ছি, দেখাবো সবটা। এখন এখানটায় দাঁড়িয়ে কিছু চা খাচ্ছি। আমার মায়েরা আরেকটা গাড়িতে আসছে, ওরা আসুক, আসার পর সবাইকে নিয়ে দেখাবো। বাড়ির পাশে এখানে পুরো ফাঁকা জমি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আপাতত একটু গরম আছে বলে আমি মানে বেশি করতে পারছি না, কিন্তু এত সুন্দর বিকেলে যে কি ভালো লাগবে এই জায়গাটা। খালি ভাব এখানে বৃষ্টি হলে কতটা ভালো লাগবে। সব গাছের জিনিস, একদম অথেন্টিক জিনিসপত্র। দেখো ঢেঁড়স তুলেছে। কি ঢেঁড়স তুলেছে মা? আবার কাঁচা ঢেঁড়স খাচ্ছ? ভীষণ ভালো লাগে। কি করছো? কাঁচা ঢেঁড়স খাচ্ছি। হ্যাঁ খুব ভালো লাগে। খুব লোদ না সবুজে তুলেছি না, ভীষণ ভালো খেতে। বলছিস কি করবি? জঙ্গল খেয়ে নেবো। ঢেঁড়স খেয়ে চলেছে একজন, বলছে পুরো জঙ্গলটাই খেয়ে নেবো। আর পুরো বেগুনের গাছ। ওগুলো ভালো না। আর কি কি আছে এখানে বেগুন ছাড়া? বেগুন আছে, লাউ আছে, দেখো পেঁপে আছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা আছে, সবেদা আছে, লিচু আছে। বেগুন, লাউ, পেঁপে, সবেদা। এই যে এখন
হ্যাঁ মৌমিতান্টির বাড়ি চলে এসেছি, ঢুকেই আমরা বাড়ি ঢুকেই মাছ ধরতে লেগে পড়েছি। বাড়িটা এখনো দেখানো হয়নি। সুন্দর জায়গা, কি ছেড়ে কি করব। ওই যে মাছ লাফাচ্ছিল ওদিকে। কি করতে হয় ধরতে গেলে? কিরকম ভাবে ধরে? জাল আছে মানে এখন তুই ধরবিটা কি করে? হুকে আটকাবে। ওকে আটকাবে। কি হয়েছে, টোপ কি দিয়েছিস? আটার গুলি দিয়েছে, আমি ওটাই বলছি। আটার গুলিতে কোনোদিন মাছ আসে? একটু মাংস ফাংস মাটন ফাটান দিলে মাছটা আসবে লোভে পড়ে। এতে মাছ আসে, আর ফালতু আটার গুলি খাওয়াচ্ছে। নিজেও একটা মাছ, ওকে এত ভালো খেতে, ও কেন আটা খাবে? লজিক তো হ্যাঁ। ওই দেখ এখানে বসছে ঋত্বিক, কিছু একটা করে দেখাবি। কেন নাড়াচ্ছিস? নাড়াতে বারণ করেছে। এরকম করে তুলতে হবে। কেমন করে? এরকম করে। আরে তোরা আরেকটু পাত্তাটা একটু নামিয়ে নে, ইয়েটা অনেক বেশি। এই একটা মাছ এসে খেয়ে চলে গেল। হুইল চিপ যেগুলো আছে ওটা গুটাতে টাকা তো দিলেই ব্যাস। মাও মাছ ধরেছো? আমার ভিডিও নিজে তোলেনি, শুধু ভিডিওর জন্য করছে, ঠিক আছে? নিজে কোনোদিনই নিজে তোলেনি। এই যে আমি মাছটা তুলেছি। সবাই মিলে আমরা তো এসব প্রথমবার মানে করছিলাম জীবনে এক্সপিরিয়েন্স, তাই জন্য খুব এক্সাইটেড হয়ে গিয়ে দাদাই সব ধরে দিচ্ছিল, আমরা এইসব ফেক মাছ ধরে দেখাচ্ছিলাম। সো কিছু ঘরটর দেখানোর আগে ওভার এক্সাইটেড হয়ে অ্যাডভেঞ্চার করতে লেগে গেছি। তারপরেই ছিল হচ্ছে ব্রেকফাস্ট পর্ব। সো এবার সেটা দেখো। কাঁচা ঢেঁড়স, তারপরে আর তোর মা কিছু খাবে না। কাঁচা ঢেঁড়সই খেয়ে চলেছে মা। মা পদ্ম পাতায় ব্রেকফাস্ট আর খাবে না, ঢেঁড়স খেয়ে তোমার পেট ভরে গেছে। ঢেঁড়স দুটো খেয়েছি, এরপর পদ্ম পাতা দুটো লুচি। এই যে আমাদের ব্রেকফাস্ট, তো প্লেটটা দেখা। দেখি পদ্ম পাতায় ছোলার ডালা লুচি। মেক করছে এখন। আমরা খুব এক্সাইটেড যে আমরা চাই আজকে বৃষ্টি হোক, বৃষ্টি দেখবো আমরা। ফাটিয়ে বৃষ্টিটা হোক, তাহলে সেরা লাগবে। পুরো পাপড়ি রাব ডালে ফসলের ঘুম। মারাত্মক লাগছে, মানে এই যে স্পিরিটটা বোঝানো যাবে না। না যেটা আমরা চেয়েছিলাম বৃষ্টি, সেটাই হয়েছে এবং আমরা ভীষণ ভিজেছি। আবার মাছ ধরার জন্য। ছাড়িস না জিৎ। ও জিৎ, জিৎ পুরি বাবা, অনেক কই উঠেছে, অনেক একটা বড় মাছ উঠেছে। কত বড় চ্যাম্পিয়নটা দেখা। দরকার হয় না, পুকুরের ইলিশ বলে তাকে। মাছ এটা খা। ও ফেলে ফেলে দিস না, ফেলে দিস না। উফ, মম্পু, এটা মম্পুর ঘর। আমরা সব বসে এখানে আড্ডা মারছি। ঋত্বিককে আর দেখাচ্ছি না, স্নান করে ক্লান্ত। আমি আবার চেঞ্জ করে নিচ্ছি। এরকম একটা ঘর যদি আমার থাকতো, আমার আর কাজকর্ম হতো না, সারাদিন তাকিয়ে থাকতে হবে। কি সুন্দর ঘরটা। সিঁড়ি দিয়ে এন্ট্রি। আর এই বেরিয়ে ঘর, এখানে জেরি, আর এখানে বাকিরা রয়েছে, রেস্ট নিচ্ছে। এইটা ঘর কম্পুর। জেনু আয় আয় আয়, আজু 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 আজু, জানলা দিয়ে চলে আসো। সো ইয়েস, শহরের ব্যস্ততার থেকে অনেকটা দূরে গিয়ে একটা মাটির কাছাকাছি একটা দারুণ দিন স্পেন্ড করেছি। সবাই মিলে একটা ব্যস্ততাহীন অনেকটা ভালো সময় কাটিয়েছি, গল্প করেছি, আনন্দ করেছি। আর তারপরে ভীষণ ভালো ভালো খাবার দাবার খেয়েছি, যেমন একদম ফ্রেশ ভেজিটেবল সব, এই লাল শাক, পালং শাক, একদম কচি বেগুন,
মানে সদ্য তুলে সদ্য খাওয়া, তার স্বাদই আলাদা। মানে ওই স্বাদটা আমার এখনো মানে জিভে লেগে আছে, ভীষণ ভালো খেয়েছি। কি খাচ্ছিস এখন? ডাল ভাত। ডাল, মাছের মাথা, তার মধ্যে বেগুন ভাজা। এরাই খাওয়া দাওয়া, এরাই আর কি। সেরা। আর এইরকম ফুরফুরে হাওয়া, উফ, আর কি চাই এরকম হাওয়া। হ্যাঁ, এই লাল শাক পালং শাকের ভিড়ে আমার কিন্তু মাটনই শ্রেষ্ঠ, তো সেটাও ছিল। সব মিলিয়ে জমি ক্ষীর পুরো। কি কেমন খাচ্ছ? এবার আসল চমকটা বাকি আছে মাটনের। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা। ঠান্ডা লেগে যাবে পাগল হলে নাকি, আর আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে আসো না তো। টাটা কম্পু, টাটা। আমাদের এখান থেকে যাওয়ার পালা। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি খালি ক্যামেরাটা অন করলাম চারিদিকটা দেখানোর জন্য। কি সুন্দর লাগছে চারিদিকটা। এই যে মমিতা আন্টিদের বাড়ি, আর একটু পরেই শিয়াল বেরোবে বলছে। মুখ ফুক দেখা যাচ্ছে না। টাটা টাটা টাটা। ওকে, সো আমরা ফাইনালি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। একটা ভীষণ অন্যরকম ভালো ফ্রেশ একটা দিন কাটিয়ে, দারুণ এবং আমাদের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আর অনেক কিছুই আমাদের সাথে নতুন এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো। মানে একটা খুব পিসফুল ডে। আর মানে আর বিশেষ করে তোমরা জানি না ওটা ক্লিপ নেওয়া গেছে কিনা, ওখানে বৃষ্টিতে মানে আমরা জাস্ট খানিকক্ষণের জন্য একটু ছাদে বসছি, মানে যতক্ষণ বৃষ্টিটা হচ্ছিল প্রচন্ড, আমরা ছাদটায় বসছিলাম। প্রথমে তো আমরা মাঠের ওই জায়গাটায় ছিলাম যখন বৃষ্টিটা সবে চালু হয়েছে। একটু ভিজে আমি বলছি ভাই আমার খুব ভিজতে ইচ্ছে হচ্ছে, চল। ওরাও বললো যে ছাদে চলে যাও, হেভি লাগবে। ছাদে গিয়ে বসে সামনেটা পুরো ফাঁকা, এবং যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে দেখিয়েছি, জায়গাটা দেখিয়েছো পুরো ফাঁকা। তো ওইটা একটা তুমুল বৃষ্টি, ওখানে বসে দেখার আর ভেজার অনুভূতিটা ওটা বলে প্রকাশ করা যাবে না। অদ্ভুত একটা, হ্যাঁ, ক্যাপচার করতে ক্যাপচার হয়েছে কিনা, হ্যাঁ সেটাই। যাই হোক, বৃষ্টির মধ্যে বাট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম অনবদ্য। তাই জীবনে যদি এরকম ফাঁকা জায়গায় ভেজার সুযোগ পাও, প্লিজ ভিজে এসো। চারিদিকটা শুধু সবুজ আর আমরা ভিজছি, আর মারাত্মক খাওয়া, মানে ভীষণ সুন্দর। আর দেখলে একটু আগে বাড়িতেও সব সবজি টবজি, ওগুলো সব ওখানকার ফ্রেশ সবজি, সবকিছুই ওগুলো নিয়ে এসেছি। সবজি আরো কি কি মাছ, অনেক কিছু দিয়ে দিয়েছে, অনেক কিছু, সব নিজের বাড়ির আর কি, নিজের বাড়ির। এবং ওগুলো আমরা এখন কয়েকদিন ধরে খাবো। তো মমিতা আন্টি, থ্যাংক ইউ যদি ব্লগটা দেখছো। তো আবারও আমরা একটা মানে আমাদের জীবনে একটা মেমোরেবল দিন গিফট দেওয়ার জন্য। তো এখন রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো, আবার কাল থেকে গতানুগতিক জীবন। উইকেন্ড শেষ। বেশ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।